বিতর্কিত যে সকল উপদেষ্টা আছে তাদেরকে বাদ দিয়ে এই উপদেষ্টা পরিষদকে তত্ত্বাবধায়ক সরকারের আদলে ছোট করে আপনি পুনর্নির্মাণ করেন এবং সেই উপদেষ্টা পরিষদ নিয়ে আমরা নির্বাচন দিকে অগ্রসর হন। এটা আমরা নির্বাচনের সুবিধার জন্য বলেছি। এখন যদি এই সরকারের কেউ কোনো দলের আমাদেরও কোনো পক্ষপাতিত্ব করে তাহলে এটা প্রশ্ন উঠবেই, কারণ এই সরকার তো হলো নিরপেক্ষ। সেটাই আমরা প্রশ্ন তুলেছি। 17 বছর আমরা ফাইট করেছি। 24-এ এই বৈষম্য বিরোধী ছাত্র গণ অভ্যুত্থান সেটারই একটা ফসল, চূড়ান্ত রূপ। আমরা তো এই আন্দোলনের একটা বড় অংশ যে স্বৈরাচার ফ্যাসিস্ট সরকার থেকে দেশ মুক্ত হয়েছে। এখন গণতন্ত্র প্রতিষ্ঠায় বাকি আছে এবং গণতন্ত্র প্রতিষ্ঠা হলে সেই জনগণের সরকার, পার্লামেন্ট, যে সংস্কারগুলো প্রয়োজন, যে বিচারের কথা বলা হচ্ছে সেগুলো তো সম্পাদন করতে তারা পারবে। এগুলো তো সেই জন্য আটকা থাকবে না। এখানে যারাই ভবিষ্যতে ক্ষমতা আসবে আমি বিশ্বাস করি সংস্কারকে অব্যাহত রাখবে। আমি বিশ্বাস করি যে বিচার এখন আমাদের সামনে আছে, মামলা এবং তার বিচার, এটাও অত্যন্ত গুরুত্বের সাথে কন্টিনিউ করবে। কিন্তু বিচার তো করবে সম্মানিত আদালত, এবং আমরা তো সব দলে বিশ্বাস করি যে আদালত হবে স্বাধীন এবং তারা তাদের কাজ সুচারুরূপে করতে হলে তো তারা একটা সময় নেবে। আমরা তো এখানে একটা রাজনৈতিক দল বা সরকার থেকেও বলে দিতে পারবে না যে এই মামলাটা অমুক দিনের মধ্যে শেষ করতে হবে, এই রায় হবে, এটা তো বলে দিতে পারবে না। অতএব এটা নিয়ে আমরা কেন, যারা বাড়াবাড়ি করছে তারা কী কারণে করছে আমরা বুঝতে পারছি না। প্রধান উপদেষ্টার কাছে গিয়েছি, সেখানেও আমরা বলেছি, ওই ভাষায় বলেছি যে বিতর্কিত যে সকল উপদেষ্টা আছে তাদেরকে বাদ দিয়ে এই উপদেষ্টা পরিষদকে তত্ত্বাবধায়ক সরকারের আদলে ছোট করে আপনি পুনর্নির্মাণ করেন এবং সেই উপদেষ্টা পরিষদ নিয়ে আমরা নির্বাচন দিকে অগ্রসর হন। এটা আমরা নির্বাচনের সুবিধার জন্য বলেছি। তো সেখানে এই সরকারের কিছু উপদেষ্টা তো নিজেদের কথায়, নিজেদের কর্মকাণ্ডের মাধ্যমে তারা এই পক্ষপাতিত্ব করছে। এখন যদি এই সরকারের কেউ কোনো দলের আমাদেরও কোনো পক্ষপাতিত্ব করে তাহলে এটা প্রশ্ন উঠবেই, কারণ এই সরকার তো হলো নিরপেক্ষ। সেটাই আমরা প্রশ্ন তুলেছি। এটা সরকারের উপরে নির্ভর করে, এবং এটা আমরা চাই না যে কোনো রাজনৈতিক দলকে এই উপদেষ্টা পরিষদের কোনো সদস্য আকারে, ইঙ্গিতে বা কর্মকাণ্ডে, তাদের বডি ল্যাঙ্গুয়েজে তাদের সমর্থন করে, এটা আমরা চাই না। এটা করলে কিন্তু এই সরকারই প্রশ্নবিদ্ধ হয়, বিতর্কিত হয়।